আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। ক্রমাগত স্বাস্থ্যের অবনতি এবং চোখের দৃষ্টি প্রায় শেষ হয়ে যাওয়ার কারণে অবশেষে পাকিস্তান সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। তবে সেই হাসপাতাল কোনটি এবং কোন ধরনের উন্নত বিশেষায়িত হাসপাতাল, এই বিষয়ে সরকার এখনও স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি। বস্তুত ইমরান খানের পরিবারের দাবি উপেক্ষা করে তার ব্যক্তিগত চিকিৎসকদের বাদ দিয়ে সরকারি চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ইমরান খানের পরিবার এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। পাকিস্তান তেহরিকে ইনসাফ এক্সে একটি পোস্টে জানাই, শুরু থেকেই আমাদের দাবি পরিষ্কার। ইমরান খানকে তার ব্যক্তিগত চিকিৎসক এবং পরিবারের সদস্যদের উপস্থিতি ও অনুমোদন ছাড়া কোনো চিকিৎসা দেওয়া যাবে না। পিটিআই আরও বলে, সরকার ইচ্ছামতো মেডিকেল বোর্ড গঠন করবে, নিয়ন্ত্রণ করবে এবং রিপোর্ট তৈরি করবে, আমরা এসব মানি না। এর আগে ইমরান খানের চিকিৎসা অবহেলা এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তার দল পিটিআই পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়। এতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের সর্বশেষ অবস্থা জানতে আদালতে একজন অ্যামিকাস কিউরি নিযুক্ত করে। অতঃপর আদালতের অ্যামিকাস কিউরি ইমরান খানের অবস্থা সম্পর্কে একটি বিস্তারিত রিপোর্ট পেশ করে। এ সম্পর্কে পিটিআই এক্সে প্রদত্ত এক পোস্টে জানাই, ইচ্ছাকৃতভাবে আটক সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য এবং কারাগারের পরিস্থিতি সম্পর্কে উদ্বেগজনক তথ্য প্রকাশ পেয়েছে। রিপোর্টে গুরুতর মানবাধিকার লঙ্ঘন, অমানবিক আচরণ, মানসিক নির্যাতন এবং পরিকল্পিত চিকিৎসা অবহেলার কথা উল্লেখ করা হয়েছে। আর এই অবহেলার ফলেই তার ডান চোখের 85% দৃষ্টিশক্তি নষ্ট হয়েছে। ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে সময়মতো চিকিৎসা না পাওয়ার কারণে ইমরান খান তার ডান চোখের 85% দৃষ্টি হারিয়েছেন। বারবার অনুরোধ করার পরও তাকে তার ব্যক্তিগত চিকিৎসকদের কাছে যেতে দেওয়া হয়নি। তার রক্ত পরীক্ষা করার সুযোগও দেওয়া হয়নি। উপযুক্ত চিকিৎসা সুবিধার অভাব ছিল। 3 মাস ধরে তার চোখের অবস্থা খারাপ হলেও তাকে শুধুমাত্র চোখের ড্রপ দেওয়া হয়েছে। এখনও তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে না। 73 বছর বয়সী একজন কারাবন্দির চিকিৎসার জন্য বহুবার অনুরোধ করা সত্ত্বেও তার নিয়মিত রক্ত পরীক্ষা করা হচ্ছে না। গত 2.5 বছরে তিনি একবারও কোনো দন্ত চিকিৎসকের কাছে যেতে পারেননি। তিনি 2 বছর 4 মাস ধরে একাকী বন্দিত্বে আছেন। একাধিক মিথ্যা মামলার সম্মুখীন হওয়া সত্ত্বেও তাকে দীর্ঘ সময় তার প্রধান আইনজীবী এবং অন্যান্য আইনজীবীদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। তার কারাকক্ষ অত্যন্ত গরম এবং আর্দ্র। কারাগারের খারাপ পরিবেশের কারণে তিনি 3 বার খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। কারাগারের একটি ক্যামেরার কভারেজ তার গোসলখানা পর্যন্ত পৌঁছায়। এতে তার ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হয়েছে। তাকে তার বোনদের কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হয় না। তাকে তার সন্তানদের সঙ্গে টেলিফোনে কথা বলার অনুমতিও দেওয়া হয় না। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে ইমরান খান বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক চাহিদা ছাড়া আর অন্য কিছুই প্রত্যাশা করেন না। এদিকে ইমরান খানের ছেলে কাশিম খান এক্সে প্রদত্ত এক পোস্টে বলেন, আমাদের জানানো হয়েছে যে আমার বাবা ইমরান খান তার ডান চোখের বেশিরভাগ দৃষ্টিশক্তি হারিয়েছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে যে এখন তার দৃষ্টিশক্তি মাত্র 15% অবশিষ্ট আছে। 922 দিন একাকী বন্দিত্বে থাকার কারণেই এমনটা হয়েছে। এটা চিকিৎসা অবহেলার ফল। তাকে রক্ত পরীক্ষা করতে দেওয়া হয়নি। কারাগারে ইচ্ছাকৃতভাবে তাকে যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। এর সম্পূর্ণ দায়িত্ব বর্তমান ক্ষমতাসীন শাসন ব্যবস্থার ওপর বর্তায়, সেনাপ্রধানের উপর বর্তায় এবং সেই সব পুতুলদের উপর বর্তায় যারা এই নিষ্ঠুরতাকে সম্ভব করছে। এই শারীরিক অবনতি তাদের আদেশে ঘটছে, তাদের তত্ত্বাবধানে ঘটছে এবং তাদের দায়িত্বেই ঘটছে। তারা বিচার ব্যবস্থাকে বিকৃত ও প্রভাবিত করেছে। শুধু আমার বাবাকে একাকী বন্দিত্ব রাখার জন্যই এটি করা হয়েছে। আমার ভাই এবং আমি পাকিস্তানে যাওয়ার চেষ্টা করছি। আমরা আমাদের বাবার সঙ্গে দেখা করতে চাই, কিন্তু আমার ভাই এবং আমাকে এখনও ভিসা দেওয়া হচ্ছে না। ফলে আমরা আমাদের বাবার সঙ্গে দেখা করতে পারছি না, অথচ তার স্বাস্থ্য ক্রমেই অবনতি হচ্ছে। ইতিহাস এই অবিচারকে লিপিবদ্ধ করবে। আমরা মানবাধিকার সংস্থা, আইনি প্রতিষ্ঠান এবং গণতান্ত্রিক দেশগুলোর প্রতি আহ্বান জানাই,
তারা যেন এই নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নেয় এবং যারা দায়ী তাদের যেন জবাবদিহির মুখোমুখি করা হয়। একজন বন্দীকে চিকিৎসা থেকে বঞ্চিত করা এক ভীষণ নিষ্ঠুরতা। তার সন্তানদের তাকে দেখার অধিকার থেকে বঞ্চিত করা সম্মিলিত এক শাস্তি। এদিকে পিটিআই দলের সংসদ সদস্যরা পার্লামেন্ট হাউসের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তারা ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের দাবি করছেন। তাদের এই প্রতিবাদের কারণে পার্লামেন্ট হাউসের দিকে যাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে যায়। এছাড়া পাকিস্তানের 4টি প্রদেশের বিভিন্ন শহরে বিপুল সংখ্যক মানুষ প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। পিটিআই দলীয় সংসদ সদস্য এবং ইমরান খানের সমর্থকরা বলছেন, এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় দাবি হলো ইমরান খানের সঠিক চিকিৎসা নিশ্চিত করা। আমরা পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতার জন্য এখানে বসে আছি। আমরা বসে থাকব। আমরা আমাদের অবস্থান কর্মসূচি আরও বিস্তৃত করেছি। আমাদের দাবি হলো ইমরান খানকে তার ব্যক্তিগত চিকিৎসক অথবা পরিবারের সদস্যদের তত্ত্বাবধানে চিকিৎসা দিতে হবে। খাইবার পাখতুনখোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি বলেন, সরকারের মন্ত্রীদের সোশ্যাল মিডিয়ার পোস্ট প্রমাণ করে না যে ইমরান খান তার ব্যক্তিগত চিকিৎসক এবং পরিবারের সদস্যদের তত্ত্বাবধানে চিকিৎসা পাবেন। তিনি বলেন, যদি বাস্তবে তা ঘটে তাহলে বিষয়টি এখানেই মীমাংসা হবে। তারা অবস্থান কর্মসূচি শেষ করবেন। কিন্তু যদি তা না ঘটে তাহলে দলীয় নেতৃত্বের সঙ্গে পরামর্শ করে ভবিষ্যৎ কর্মসূচি যৌথভাবে নির্ধারণ করা হবে। পিটিআই দলীয় নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, পরিবারের সদস্যদের না জানিয়ে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করা হতে পারে এমন রিপোর্ট পাওয়া গেছে। যাই হোক, এসব প্রতিবাদ বিক্ষোভ এবং সুপ্রিম কোর্টের আদেশে শেষ পর্যন্ত পাকিস্তান সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। পাক সরকার ঘোষণা করেছে যে ইমরান খানকে আদিয়ালা জেল থেকে হাসপাতালে স্থানান্তর করা হবে। তার চিকিৎসা পরিস্থিতি তদারকির জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সরকার বলছে এটি মানবিক কারণে করা হচ্ছে। ইমরান খান একটি বিশেষায়িত হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে চোখের চিকিৎসা পাবেন। সরকার তার চিকিৎসার একটি বিস্তারিত রিপোর্ট পাকিস্তানের সুপ্রিম কোর্টে জমা দেবে। এদিকে সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে ইমরান খানকে তার 2 ছেলে কাসিম এবং সোলাইমানের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ দেওয়া হয়। ইমরান খান তাকে নিয়ে দুশ্চিন্তা না করার জন্য তার 2 ছেলেকে পরামর্শ দেন। এদিকে সরকারের একটি মেডিকেল টিম আদিয়ালা জেলে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছে। গত রবিবার 5 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ইমরান খানের বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে। এ সম্পর্কে পাকিস্তানের মূলধারা গণমাধ্যমগুলো এক প্রোপাগান্ডা ছড়ায় যে সরকারের পক্ষ থেকে পিটিআই নেতাদেরকে ইমরান খানের মেডিকেল টেস্ট প্রত্যক্ষ করার প্রস্তাব দেওয়া হলেও সেখানে তাদের কেউ উপস্থিত হননি। অন্যদিকে পিটিআই পাকিস্তান সরকার ও জেল কর্তৃপক্ষের এই পদক্ষেপকে প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, ইমরান খানের চোখের পরীক্ষা যেভাবে করা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। পিটিআই বলছে, ইমরান খানের পরিবার এবং ব্যক্তিগত চিকিৎসকদের উপস্থিতি ছাড়া কোনো মেডিকেল মূল্যায়ন গ্রহণযোগ্য নয়। পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য বিভাগ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, তারা সরকারের আচরণকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। বিবৃতিতে আরও জানানো হয় যে বিষয়টি কখনোই দলীয় নেতৃত্বের উপস্থিতি বা অনুপস্থিতি নিয়ে ছিল না, বরং সংবেদনশীল চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সাংবিধানিক, নৈতিক এবং আইনি অধিকার ইমরান খানের পরিবারের। পিটিআই আরও জানায়, ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক উপস্থিত না থাকলে তার পরিবার সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। পিটিআই বলছে, দলীয় নেতাদের প্রতীকীভাবে আমন্ত্রণ দেওয়ার কোনো নৈতিক যুক্তি বা আইনগত ভিত্তি নেই। পিটিআই জানায়, শুরু থেকেই তাদের দাবি অপরিবর্তিত। ইমরান খানকে অবিলম্বে তার ব্যক্তিগত চিকিৎসকদের কাছে প্রবেশ অধিকার দিতে হবে। তাকে দ্রুত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে দিতে হবে। বিবৃতিতে বলা হয়, এসব দাবি উপেক্ষা করে পরিবারের এবং ব্যক্তিগত চিকিৎসকদের আস্থায় না নিয়েই পরীক্ষা করা হয়েছে। এটি অস্বচ্ছ। এটি সরকারের উদ্দেশ্য নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। পিটিআই জানায়, তারা এই ধরনের কোনো পরীক্ষা গ্রহণ করবে না। এই পরীক্ষার ভিত্তিতে কোনো রিপোর্টকেও বিশ্বাসযোগ্য মনে করবে না। পিটিআই আরও বলে, ইমরান খানের চোখের সমস্যা অত্যন্ত জটিল এবং গুরুতর। জেলের ভেতরে সঠিকভাবে পরীক্ষা করা সম্ভব নয়। ইমরান খানের স্বাস্থ্য রাজনৈতিক কৌশল বা প্রতীকী পদক্ষেপ দিয়ে সমাধান করা যাবে না। এটি এমন একটি বিষয় যেখানে একজন সাবেক প্রধানমন্ত্রীর
দৃষ্টিশক্তি মারাত্মক ঝুঁকির মধ্যে। এক্ষেত্রে বিলম্ব, অস্পষ্টতা এবং জোরপূর্বক সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। পিটিআই দাবি করে যে পরিবারের এবং ব্যক্তিগত চিকিৎসকদের উপস্থিতিতে অবিলম্বে ইমরান খানের চিকিৎসা শুরু করতে হবে। অন্য কোনো প্রক্রিয়াকে তারা স্বচ্ছ, নির্ভরযোগ্য কিংবা গ্রহণযোগ্য মনে করবে না বলে সতর্ক করে দেয়। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।